দিতে হবে। এই সম্মান নিয়ে যারা টানাটানি করবে কারোকে ছাড় দেওয়া হবে না, সে যত বড় নেতাই হোক। আমরা এখানে দাঁড়িয়েছি, আমাদের নারী বলেন প্রাইভেট বলেন প্রত্যেক জায়গায় অবহেলিত। কেন? মাঠে যখন দাঁড়িয়েছিল, তখন যখন নারীরা দাঁড়িয়েছিল, তখন তো মনে হয়নি নারীরা রাজপথে যুদ্ধ করতে পারবে না। তখন তো মনে হচ্ছে আমরা নারীদের পিছনে দাঁড়াই। এখন কেন মনে হচ্ছে যে আমার নারীরা যুদ্ধ করতে পারবে না? কেন মনে হচ্ছে যে প্রাইভেটের পোলাপান ফার্মের মুরগি তারা যাইতে পারবে না? কেন? যখন আপনারা ঘরে বসেছিলেন, ভয় পাচ্ছিলেন মাঠে নামতে, তখন আমরা প্রাইভেট মাঠে ছিলাম। আপনাদের গুরুত্ব হয়নি যে আপনারা রাজপথে নামবেন। তাহলে আজকে আমাদের যখন আহত নিহতদেরকে নিয়ে আমরা অলরেডি আবার সবাই একসাথে হয়ে একবার পাবলিকের সাথে বসে সবাই মিলে আমরা বললাম যে আমাদের প্রকল্পেশন লাগবে, আমাদের আহত নিহতদেরকে সম্মান দিতে হবে। তখন আপনারা ওই ইউনিটিটাকে কোনো সম্মান দিলেন না। আমাদের এত জনসম্মুখ ছিল ওইখানে, তারপরেও আপনারা কোনো সিদ্ধান্ত দিলেন না। আমরা কি চেয়েছি? আমরা 24-এর স্বীকৃতি চেয়েছি। এটাকে আমরা ডিজার্ভ করি না? আজকে আপনারা সবাই স্বাধীন দেশে দাঁড়িয়ে কথা বলছেন, সেই স্বাধীনতা ছাত্র বলেন জনগণ বলেন সবার দ্বারা অর্জিত হয়েছে, রাইট? সেই রাইটটা যদি আমাদের না থাকে যে আমরা আমাদের দেশ বা আমাদের যে জাতি তাদেরকে জানাতে পারবো আজ থেকে 100 বছর পরে যে 24-এ কি হয়েছিল আমাদের সাথে, এই ইতিহাস যদি আজকে না থাকে, ওই দোসররা আবার যে কালকে আমাদের উপর হামলা করবে না, তার কি গ্যারান্টি? আমাদের জীবনের নিশ্চয়তা কে দিবে? যদি আমাদের এই জাস্টিস না থাকে, আমরা যেই জাস্টিসের জন্য আমাদের ভাইরা রাজপথে জান দিয়েছে, পাবলিক প্রাইভেট সবাই একত্রিত হয়েছিল, জনগণ একত্রিত হয়েছিল, কেউ বলেনি যে আমি কে তুমি কে, সবাই এক রাস্তায় এক স্বরে কথা বলেছে। আমার পাশের ভাইকে আমি চিনতাম না, বোনকে চিনতাম না, তাও তাকে আমি সেবা করেছি, তাকে আমি